হাসবেন সবসময় নিজেকে নিয়ে, মানুষকে নিয়ে হাসার দরকার নেই। মনে রাখবেন, আপনার যদি অন্যের কষ্ট দেখে, যদি অন্যের অপমান দেখে, যদি অন্যকে লজ্জিত হতে দেখে যদি আপনার হাসি আসে, আপনাকে আমাকে একটু ভাবতে হবে, আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা তো এই বিনোদন নিতে গিয়ে হাসি ফেলছি না। আমাকে ভাবতে হবে, কি রে, আমি যদি মানুষ হই, অন্যের কষ্ট আমার হাসি আসলো কেন? তার জায়গায় যদি আমি হতাম, আমারও কি সেরকম হাসিটা আসতো? জীবনও না। তাহলে মানুষ কাকে বলে? যে অন্যের কষ্টে ব্যথিত হয়, মানুষ। যে অন্যের আঘাতে আঘাত পায়, মানুষ। যে অন্যের ক্ষুধা সহ্য দেখতে পারে, ফিল করতে পারে, সেই তো মানুষ। এই রমজানের রোজা কি বারবার আলোচনার মধ্যে শুনেন, আমরা যেন গরিবদের ক্ষুধার অবস্থা যেন বুঝতে পারি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর রোজাটা তো তোমার জন্য, ক্ষুধার্ত তো আরেকজন মানুষ, ওটারটা বুঝে আমার লাভটা কি? রব বলে যে তুমি যদি আমাকে রাজি করতে চাও, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়াশীল হতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়া করতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে মায়া করতে হবে। সে কে দেখার দরকার নাই, আমি রবের বান্দা যদি ক্ষুধার থাকে, ওই ক্ষুধার কষ্ট কেমন তোমাকে আগে বুঝতে হবে, তাই রমজান দান করেছে। সুবহানাল্লাহ। আজকে থেকে কাউকে নিয়ে হাসা বলেন না, কাউকে নিয়ে হাসা, যদি বেশি হাসতে মন চায় নিজেকে নিয়ে হাসবে। আর যদি অন্যকে নিয়ে হাসার অভ্যাসই থাকে, তাহলে আপনিও হাসি দেখার জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি যদি অন্যকে নিয়ে হাসার অধিকার রাখেন, আপনাকে নিয়ে তো অন্য কেউ হাসার অধিকার আছে। তো আপনি কি নিয়ে কেউ হাসলে আপনার যদি বুক ফেটে যায়, ওকে নিয়ে হাসলে আপনার বুক ফাটতে হবে, তাহলেই আপনি নবীর উম্মত, তাহলে আপনি রবের বান্দা। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাই, যদি নিজের কবর আলোকিত দেখতে চান, তাহলে এটা আলোকিত করতে হবে। আলোকিত দেখতে চান, দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে। না হয় এটা কখনো আলোকিত হবে না। আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না, হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জীবন বৃথা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, কোন একটা কারণে বসের সাথে দুই কথা হইছে। সবার সামনে বস তাকে বকা দিছে। বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ, কিন্তু বসকে তো আর বকা দিতে পারে না, চাকরি চলে যাবে। এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে 5টা বাজে। আসার পরে সামনে রুমে বসছে, মেজাজ কি বলেন না, মেজাজ কি? ঘরের বউ কি জানে এটা? ওখানে কি হয়েছে এটা তো বউ জানেন। এবার যখন বউকে বলছে একটু পানি দাও, পানি আনছে ঠিকই, এখন ওই যে মেজাজ গরম, কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে, রক কেমনে দেখাবে, বসকে তো দেখাইতে পারে নাই। এবার শুরু করছে, হে পানি আনতে এতক্ষণ লাগে। বউ বলে যে পানি আনতে 5 সেকেন্ড তো হয় না, এখন বলছেন মাত্র। এবার যখন বউ বলছে মাত্র আনতেছি, আমি আনতেছি, এই তোরে তালাক দিয়ে দিব, এমন দিয়ে দিব। বউ কই কি রে? এবার পানিটা যখন নিছে, ওই যে মেজাজ সকালবেলা 10টার মেজাজ দিছে আসার। এবার সেই বউটা ঘরের ভিতরে যাইয়া বাচ্চাটা খেলতেছে, একটু কান্না করছে, এবার মা দিছে বাচ্চারে। শুরু কোথায় শেষ কোথায়? বাস্তব না বাস্তব আপনারা বলেন? শুরু 10টায়, শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে। বাচ্চা হদায় গ্যাং গইল্লা, বিনা অপরাধে সাজা, বিনা অপরাধে। অনেক এমন ব্যক্তি আছে যাদেরকে একসময় এই পৃথিবীর সমাজ পরিবার তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিল, তোরে দিয়ে কিচ্ছু হবে না। এমন অনেক মানুষ এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে, তার আন্ডারে লক্ষ মানুষ চাকরি করতেছে। কথা বলেন না, আছে না নাই? আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন, তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয়, বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা, আমরা ব্যক্তির কর্ম আলাদা। দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোনো ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন না।
এই যে সুবহানাল্লাহ আপনারা বললেন, খুশি হচ্ছে কে? বাস আমাদের কাজ তো এটাই। এগুলা এগুলা এগুলো ছোট্ট কাজ মনে করবেন না। অনেক এমন ব্যক্তি আছে যাদেরকে একসময় এই পৃথিবীর সমাজ পরিবার তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিল, তোরে দিয়ে কিচ্ছু হবে না। এমন অনেক মানুষ এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে, তার আন্ডারে লক্ষ মানুষ চাকরি করতেছে। কথা বলেন না, আছে না নাই? আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। সুবহানাল্লাহ কি বলা যাবে? তো মন খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বড় চমৎকার একটা বিষয়। যদি আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আসুন একটু সামনে যেগুলোর চেষ্টা করছি, আমার মুখে মুখে বলেন ইসলাম। এই ইসলাম শব্দটা 5টি হরফের হলেও এমন একটা শব্দ, দেখতে এক লাগলেও এটার বিশালতা ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না। এই ইসলাম 5 হরফের একটা শব্দকে যদি আপনি এক একটা অক্ষর দিয়ে ব্যাখ্যার মধ্যে নেমে পড়েন, আজীবন কেটে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এটার শান, মান, গুণ, কালার কোনো কিছুই কারো পক্ষে লেখা বোঝা সম্ভবপর নয়। এটা এমন এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইসলাম। যুবক ভাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই ইসলাম ধর্মটা দিয়েছেন কে? নামটা রেখেছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? গুছিয়ে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম নামক ফাইলের উপর সিল মোহর করে দিয়েছেন। এবার নোটরে পাবলিক হয়ে গেলে এখানে আর আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ। এবার সেই ধর্মকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, তাহলে নিজেকে গর্ববোধ করবেন যে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরাত ইসলামের উপর পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন। শুরু হয়েছে বাবা আদম থেকে। প্রত্যেকটা নবী রাসূলের পর্যায়ে ক্রমে আপন আপন জায়গায় আপন আপন শরীয়ত নিয়ম নিয়ে প্রচার হয়েছে। ধর্ম কয়টা? আমাদের নবীর বেলায় এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে। রব বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ওই আদম থেকে শুরু করা ধর্মটা আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের ভান্ডার উজাড় করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে কমতি বলে ইসলামে কোন শব্দ যদি কখনো দেখেন কমতি শব্দটা দেখা যাচ্ছে, বুঝে নিতে হবে সেটা আমার কমতি, আপনার কমতি, আমাদের কমতি। ইসলামের কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মেসেজগুলা আমাদের কলেজ ভার্সিটির ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় আমার ভাইদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে, কি বলে, এই দেখো মুসলমানের চরিত্র এত খারাপ, দ্যাট মিন্স ইসলাম খারাপ। একটু বুঝবেন জিনিসটা। ব্যক্তির দোষটাকে ইসলামের সাথে কানেক্টেড করে আমার অনেক ভাই বোনদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, যেন ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে দূরে সরিয়ে নেওয়া যায়। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয়, বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা, আমরা ব্যক্তির কর্ম আলাদা। দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোনো ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন না। বোম ফুটাইছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, বাইজে গেছে ইসলাম না মাথা গা। বোম ফুটাইছে দাড়িওয়ালা আর জুব্বাওয়ালা, ইসলাম জঙ্গির ধর্ম। আমাকে আমাদের মুসলমানে ফুটে উঠে, আমাদের মুসলমান কেন চিনব? ওদের দাড়ি আছে জানো না, জুব্বা আছে জানো না, টুপি আছে জানো না,
এবার বলেন, দাড়ির নাম কি ইসলাম? জুব্বার নাম ইসলাম? টুপির নাম ইসলাম? যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে যদি এই বেশে আসে, সে কি মুসলমান বলা যাবে? শ্রদ্ধার সাথে জানাতে চাই, মুসলমান বাহির থেকে হয় না, মুসলমান ভিতর থেকে হয়। ভিতর থেকে হয়। কারো মাথায় যদি পিস্তল ধরে যদি লক্ষবার তাকে দিয়ে কালিমা পড়ানো হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বলবে সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? কালিমা তো পড়েছে। যে কোনো ছোট্ট ছেলে উত্তর দিবে, আমাদের ইসলামে আসতে হলে জবানের দরকার হয় না, কলব থেকে ইকরার করলে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর ইসলামে জোরাজুরি, জোরে বলেন, ইসলামে জোরাজুরি। একটা মানুষ কালিমা পড়ে ইসলামে আসলে আমাদের তো লাভ বাহ্যিক দিকে। আপনি যে কোনো একটা ছেলেকে নিয়ে আপনার এলাকার হুজুরের কাছে যান, হুজুর মুসলমান হতে চাচ্ছে, কালিমা পড়ান। ওই হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবে আপনার সামনে, ভাই আপনি কি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? ওই মানুষটা যদি বলে যে হুজুর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা নাই, এই মানুষটা আমাকে পিস্তল দেখাইছে, হুজুর কিয়ামতের একদিনও তাকে কলমা পড়াবে না। এবার আপনি যদি বলেন হুজুর কালিমা পড়াইলে তো আমাদের দলে চলে আসে, পড়ান না। হুজুর উত্তর দিবে, আমাদের ইসলাম এত সস্তা নয়, আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে। এটা এমন একটা মহারাজ্য যে রাজ্যের মধ্যে শান্তি আর শান্তি, প্রশান্তি আর প্রশান্তি। সুবহানাল্লাহ। আর সেই মহারাজ্যের দরজা 24টা ঘন্টার এনি টাইম খোলা থাকে। 24টা ঘন্টার মধ্যে প্রত্যেকটা সেকেন্ড খোলা থাকে। যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে একটা, যখনই তুমি এই রাজ্যে কদম রাখবা, পেন দিয়ে নয় দিল দিয়ে হাজির দিতে হবে, খুশি মনে আসতে হবে। আর যদি খুশি মনে না আসো, তাই আসার দরকার নেই, তুমি তোমার রাজ্য নিয়ে থাকো। আমাদের ইসলাম হচ্ছে দিলওয়ালাদের রাজ্য। আর একটা না ছোট করে সুবহানাল্লাহ, আওয়াজই ব্যাঙ না ছোট করে বুঝছি। আর একটা না ছোট করে হন, এই যে সুবহানাল্লাহ আপনারা বললেন, খুশি হচ্ছে কে? আমাদের কাজ তো এটাই। এগুলা এগুলা এগুলো ছোট্ট কাজ মনে করবেন না বাবা, হাসবেন না। শুনেন, হাসবেন সবসময় নিজেকে নিয়ে, মানুষকে নিয়ে হাসার দরকার নেই। এই যে কতগুলা কি ভিডিও নাকি বের হয়েছে, প্রাঙ্ক ভিডিও কতগুলা নাকি আছে, ফানি ভিডিও, মানুষকে কষ্ট দেয়, এটা ভিডিও করে অন্যরা দেখে হাসে। মনে রাখবেন, আপনার যদি অন্যের কষ্ট দেখে, যদি অন্যের অপমান দেখে, যদি অন্যকে লজ্জিত হতে দেখে যদি আপনার হাসি আসে, আপনাকে আমাকে একটু ভাবতে হবে, আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা তো বিনোদন নিতে গিয়ে হাসি ফেলছি না। আমাকে ভাবতে হবে, কি রে, আমি যদি মানুষ হই, অন্যের কষ্ট আমার হাসি আসলো কেন? তার জায়গায় যদি আমি হতাম, আমারও কি সেরকম হাসিটা আসতো? জীবনও না। তাহলে মানুষ কাকে বলে? যে অন্যের কষ্টে ব্যথিত হয়, মানুষ। যে অন্যের আঘাতে আঘাত পায়, মানুষ। যে অন্যের ক্ষুধা সহ্য দেখতে পারে, ফিল করতে পারে, সেই তো মানুষ। এই রমজানের রোজা কি বারবার আলোচনার মধ্যে শুনেন, আমরা যেন গরিবদের ক্ষুধার অবস্থা যেন বুঝতে পারি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ, রোজাটা তো তোমার জন্য, ক্ষুধার্ত তো আরেকজন মানুষ, ওটারটা বুঝে আমার লাভটা কি? রব বলে যে তুমি যদি আমাকে রাজি করতে চাও, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়াশীল হতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়া করতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে মায়া করতে হবে। সে কে দেখার দরকার নাই, আমি রবের বান্দা যদি ক্ষুধার থাকে, ওই ক্ষুধার কষ্ট কেমন তোমাকে আগে বুঝতে হবে। তাই রমজান দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। কেন নড়াবে? আই যদি তাই আর মামলে কেন নড়াবে? আই এক ফল, আই ইদার এক ফল। কিন্তু না হওয়ার কিছু না হওয়ার। আই মাকে থই দিব, যারা করত আছে বইতা হ। নুনে ভাল্লা রিল্যাক্স জন নুন এন্ড নুন না দোরা ওয়া সা দোনা সা হ আইবে দেরি ফরে আইলে হই দি আকি নির্বাচন তিন দিন মারজি মিতাম বহুত মাবিলে তো নাতনা আগে দম ভরে তো ব্রুক শর্ট ফরি যেতে তালে ইনলে আসলে ফল রাজ্য রি আলহামদুলিল্লাহ। এই হতাই না এখন এন্ডা হই দিন ইন অয় কিল্লে হই কেন হই ইন অনার পর্যন্ত না একই হতা যাতে ফেসবুকে যাইব এন্ডে দেবে কালা গালি উড়ে ফেলি। আচ্ছা, তারা কি জানে না হন হঠাৎ হন হতাশি, কিন্তু অনারা দেখতে লাগবেন এখন কাহিনীর ফরাইশি এই এটার লাই। আর বহুত যুবক ভাই কল আছে না ফেসবুকে 1 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড কেয়ার ভিডিও পাইলে উড়ে গেল আর কমেন্টস করে এন্ড বুদ্ধিজীবী কি দেয় না এটা ঠিক করে নাই, না এটা এমন হয় নাই। ভাই আগেও কিছু ঘটনা আছিল তো,
এসো না মাথার তো উপরে দেখতে লাগে কিন্তু অনেক 10 তলা তুমি 9 তলা পারো, এই 10 তলা কি তো একতলা তো 9 তলা যেতে হত দইলে ঘটনা না হত দইলে হতা না হত দইলে মানুষ না। আমি কেমনে বুঝাই আপনাদেরকে, শুনেন খুব ঠান্ডা মাথায় কথাটা শুনবেন। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, এই যে বাবা আপু কথা বলেন না। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, কোন একটা কারণে বসের সাথে 2 কথা হয়েছে। সবার সামনে বস তাকে বকা দিছে, বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ, কিন্তু বসকে তো আর বকা দিতে পারে না, চাকরি চলে যাবে। এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে 5টা বাজে, আসার পরে সামনে রুমে বসছে, মেজাজ কি বলেন না, মেজাজ কি? ঘরের বউ কি জানে এটা? ওইখানে কি হয়েছে এটা তো বউ জানে না। এবার যখন বউকে বলছে একটু পানি দাও, পানি আনছে ঠিকই, এখন ওই যে মেজাজ গরম, কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে, রক কেমনে দেখাবে, বসকে তো দেখাইতে পারে নাই। এবার শুরু করছে, হে পানি আনতে এতক্ষণ লাগে। বউ বলে যে পানি আনতে 5 সেকেন্ড তো হয় না, এখন বলছেন মাত্র। এবার যখন বউ বলছে মাত্র আনতেছি, আমি আনতেছি, এই তোরা তালাক দিয়ে দিব, এমন দিয়ে দিব। বউ কই কি রে? এবার পানিটা যখন নিছে, ওই যে মেজাজ সকালবেলা 10টার মেজাজ দিছে আসার। এবার সে বউটা ঘরের ভিতরে যাইয়া বাচ্চাটা খেলতেছে, একটু কান্না করছে, এবার মা দিছে বাচ্চারে। শুরু কোথায় শেষ কোথায়? বাস্তব না অবাস্তব আপনারা বলুন? শুরু 10টায়, শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে। বাচ্চা হদায় গ্যাং গইল্লা, বিনা অপরাধে সাজা, বিনা অপরাধে, জোরে বলেন বিনা অপরাধে। মনে রাখবেন ভাই, যদি নিজের কবর আলোকিত দেখতে চান তাহলে এটা আলোকিত করতে হবে। আলোকিত দেখতে চান, দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাইতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে। না হয় এটা কখনো আলোকিত হবে না। আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না, হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জীবন বিতা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান। আমি কেন আসতে বলি না মাহফিলে? এই এলাকায় যতগুলো মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো তো গুরুগুণ হারে দিত। কখনো ভাবছেন এটা? অনেক সময় দেখা যায় এই এলাকায় মাহফিলের জন্য 2 মাইল দূর থেকে মানুষ চলে আসে, কিন্তু এলাকার গুলো আসে না। এগুলো সব আল্লাহ মেজারমেন্ট করে রাখে যে ভাই কমিটির হয়তো তত্ত্ববরু খদ্দুর আল্লাহ 3000 আল্লাহ লেগরি ভাড়া দেয়। আপনারা মনে করেন যে এরকম এরকম না, এগুলো সব মেজারমেন্ট ওইখান থেকে হয়। এখানে তারাই আসার সৌভাগ্য অর্জন করেছেন, দূর থেকে মাইকের আওয়াজে তারাই শুনছেন। আজকের মাহফিলের সওয়াব বন্টনের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিস্টি করেছে তারাই এসেছে। আমি ছিলাম পরে, আমার আগে ছিল আমার ভাই, পুরো কাহিনী ঘুরে গেছে। আমার পরের জন চলে গেছে, এখন আমার পরে ওনার চলে এসলাম আমি আগে। আপনি দেখছেন এটা একটা ঘটনা, হয়তো রবের কাছে এটাই কবুলিয়ত ছিল। তাহলে হলো কেন? তো সবকিছু কার মর্জি? একটু জোরে বলেন না। আর আল্লাহর মর্জিতে বান্দার খুশি থাকাটাই হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথায় কেউ কষ্ট নেন নাই তো? কালকে অবশ্যই ফেসবুক, ইউটিউবে ভিডিওটা পাইলে আপনি একটা কমেন্টস করে দিয়ে আসবেন, হুজুর বড় অহংকারী। সহ্য করে দিব সাইয়ু না ফেন বাগানা তাই সিধে সহ্য করতাম নয়। একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে জায়গায় আসছি একটু যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে একটু দয়া করেন। ওই যে বললাম ওই কথাটা মনে থাকবে, আজকে থেকে কাউকে নিয়ে হাসা, বলেন না, কাউকে নিয়ে হাসা, যদি বেশি হাসতে মন চায় নিজেকে নিয়ে হাসবে। আর যদি অন্যকে নিয়ে হাসার অভ্যাসই থাকে তাহলে আপনিও হাসি দেখার জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি যদি অন্যকে নিয়ে হাসার অধিকার রাখেন, আপনাকে নিয়ে তো অন্য কেউ হাসার অধিকার আছে। তো আপনি কি নিয়ে কেউ হাসলে আপনার যদি বুক ফেটে যায়, ওকে নিয়ে হাসলে আপনার বুক ফাটতে হবে, তাহলেই আপনি নবীর উম্মত, তাহলে আপনি রবের বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।